আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্যামসাং 50 ইঞ্চি 4K টেলিভিশন। এটার সমস্যা হচ্ছে অন হয় অফ হয়। এই যে দেখেন, এটা মডেল নাম্বার UA50AU7700R। এটা হচ্ছে মডেল নাম্বার। এটার সমস্যা হচ্ছে অন হয় আবার অফ হয়ে যায়। এই যে দেখেন, এটা অন করলাম, অন করার পরে এই যে দেখেন লাইটটা আসছে, আসার পরে ব্যাকলাইট চলে আসছে, তার মানে অন হয়েছে। অন হওয়ার পরে আবার অফ হয়ে যাবে। দেখেন এই যে আবার অফ হয়ে গেছে, আবার ইন্ডিকেটর লাইটটা ব্লিঙ্কিং করতেছে, আবার অফ হয়ে আবার অন হবে। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা। স্যামসাং এখন যেই নতুন মডেলগুলো আছে 4K, এগুলোতে ডিসপ্লে সমস্যা হলে এরকম অন হয় আবার অফ হয়ে যায়, অন হয় আবার অফ হয়ে যায়, এরকম সমস্যা করে। এবং ইন্ডিকেটর যে লাইটটা আছে ওই লাইটটা ব্লিঙ্কিং করে। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। দেখেন এটা অন করলাম, দেখেন এটা ব্যাকলাইট এখন আসে নাই। দেখেন ব্যাকলাইট আসছে, লাইট দেখা যাচ্ছে, কিন্তু কোনো ছবি নেই। এটা আমরা রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আমরা জানি না আসলে কোন সাইডে শর্ট আছে। তো প্রথমে এক সাইড দেখতে হবে। তো দেখার জন্য এই দেখেন, প্রথমে আমাদের চোখে যেটা পড়লো, যে সাইড যে কপটা একদম শেষ মাথায় যে কপ আছে, কপটা পুড়ে গেছে। এই যে দেখেন কপটা একদম পুড়ে গেছে, এখানে পুড়ে, এবং উপরে যে লাইনগুলো আছে পুরে লাইনগুলো শর্ট হয়ে গেছে। মূলত এই সমস্যার কারণেই এটা রিস্টার্ট নিচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, ছবিটা আসতেছে না। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দেখে, এই যে দেখেন এখানে কিন্তু পুড়ে গেছে। এই পোড়ার কারণেই এটাতে অন হচ্ছে আবার অফ হচ্ছে, মানে ডিসপ্লের যেই ভোল্টেজগুলো থাকে এখানে আসার পরে শর্ট হয়ে গেছে। শর্টের কারণে ছবিটা আসতেছে না। এটা দেখেন, আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখেন এটা কিন্তু পুড়ে গেছে। আমরা এটাই রিপেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা পুড়ে গেছে। তো আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। এটা রিপেয়ার করার জন্য আমরা প্রথমে এটার এই যে উল্টো সাইড থেকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখেন এখান থেকে পুড়ে গেছে। আমরা এই ব্লেডটা দিয়ে পোড়া জায়গাটুকু আস্তে আস্তে করে, পোড়া যে পিন পুরে শর্ট হয়ে গেছে ওই পিনগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে করে ঘষে ডিসকানেক্ট করে দেব কপ থেকে। এই যে দেখেন এরকম করে যেই পিনগুলো পুড়ে গেছে ওইগুলো আমরা ডিসকানেক্ট করে দিব। কারণ মূলত এখানেই সমস্যা, এই কপটা পুড়ে যাওয়ার কারণে এখানে শর্ট হয়ে আছে, এই জন্য টিভিটা বন্ধ হচ্ছে অন হচ্ছে। দেখেন এরকম করে ঘষে এটা আমরা ক্লিন করে দিলাম। এই যে দেখেন এটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে। যেই কানেকশনগুলো ছিল পিছনের দিক থেকে ওটা আমরা ক্লিন করে নিয়েছি। পুরো জায়গাটুকু আমরা ক্লিন করে নেব ভালোভাবে, তাহলে আশা করি এটা সমস্যাটা সমাধান হবে। এরপরে আমরা এই যে ডিসপ্লের লাইনগুলো কপির ভিতরে আসছে, যেখান থেকে শর্ট হয়ে গেছে ওখানে আমরা দুইটা পিন কেটে দিয়েছি। এই যে এখানে ঘষে, এখানে পুড়ে গেছিলো, এখানে ঘষে আমরা দুইটা পিন কেটে দিয়েছি। যেই পিনগুলো শর্ট হচ্ছে ওখানে দুইটা পিন আমরা কেটে দিয়েছি। দেখেন পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে এই প্যানেলটা কতটুকু রিপেয়ার হলো এবং ছবিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা দেখতে পারবেন রিপেয়ারের পরে। তো এটা পুরোপুরি ঘষে, আস্তে আস্তে ঘষে আমরা এখান থেকে যেই পোড়াটুকু আছে এগুলো পুরোপুরি পরিষ্কার করতে হবে। এই যে দেখেন পুরোপুরি পরিষ্কার করতে হবে। এবং এই যে চড়ির যে এই সাইডটা আছে, যে সাইড থেকে ভোল্টেজ কপের ভিতরে ঢুকছে, শর্ট হয়ে গেছে, ওখান থেকে আমরা দুইটা পিন আমরা কেটে দিব। দেখেন এই যে এখান থেকে দুইটা পিন কেটে দিয়েছি, এবং কফে যে পোড়া জায়গা ছিল ওটা ঘষে পরিষ্কার করে দিয়েছি। এরপরে আমরা এটা সুন্দর মতো পরিষ্কার করে নেব।
তো এটা পরিষ্কার করে নিলাম থিনার দিয়ে। দেখেন একটু জুম করে দেখাই, এই যে দেখেন এটা কপটা পোড়া ছিল, এখন মোটামুটি পোড়া জায়গাটুকু ক্লিয়ার হয়ে গেছে। এরকম করে আপনারাও পরিষ্কার করে নেবেন। এরপরে হচ্ছে আমরা এটা অন করে দেখব আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। একটু অন করে দেখি। এই যে দেখেন ছবিটা কিন্তু ডিসপ্লে রিপেয়ার হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। ছবি একদম পারফেক্ট, কোনো প্রকার সমস্যা নাই, একদম ক্লিন হয়ে গেছে। কারণ ওখানে কপটা পোড়া ছিল, পোড়া জায়গাটা আমরা জাস্ট এখান থেকে ঘষে পোড়া জায়গাটুকু পরিষ্কার করে দিয়েছি। তার মানে শর্ট ছিল ওখানে, শর্টটা আমরা ক্লিন করে দিয়েছি। এরপরে এটার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এরকম করে এই টিভিগুলো সমস্যা হলে এরকম করে সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।